আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ছোটদের জন্য সেলোয়ার সেলাই করে দেখাবো। এটা আমি আগেই কেটে নিয়েছি, এখন সেলাই করে দেখাবো। প্রথমে হাইয়ের অংশটা সেলাই দিব। একটা পাট আমি সোজা দিকে বিছিয়ে নিলাম, এটার উপরে এটা আমি উল্টো করে রাখবো। প্রথমে আমরা হাইয়ের অংশটা সেলাই দিব। আপনারা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবেন, আমি পরে ডবল সেলাই দিয়ে নিব। একটা হাইয়ের অংশ সেলাই দেওয়া হয়ে গেছে, আর একটা আমি সেলাই করতেছি এখন। হায়ের অংশটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি মুহুরির অংশটা সেলাই দিব। মুহুরিতে আমি এই কাপড়টা লাগাবো। এটা উল্টা দিক, উল্টা দিকে আমি লাগাবো, লাগিয়ে আমি সোজা দিকে নিয়ে যাব। এখানে আমি একটা চাপ সেলাই দিব নিচে। এটা এভাবে মুড়ে নিব আমি। এখন আমি এখানে আরেকটা চাপ সেলাই দিব। একটা পায়ের মুহুরি অংশ আমার সেলাই দেওয়া হয়ে গেছে, তো ওই পাটটাও আমি একইভাবে সেলাই দিয়ে নিব। দুই পায়ের মুহুরি অংশ আমার সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি দুই পা জোড়া লাগাবো। 1 ইঞ্চি গ্যাপ রেখে আমি সেলাইটা দিচ্ছি। দুই পা আমার জোড়া লাগানো হয়ে গেছে, এখন আমি ইলাস্টিকের ঘরটা করব। দেখেন, এভাবে একটা ভাঁজ দিব, তারপরে আরেকটা ভাঁজ দিব, তারপর সেলাই দিয়ে নিব। আমি এখানে মানে চিকন লাগাবো, ইলাস্টিক লাগাবো, এই যে এইগুলো। এই যে অর্ধেকটুকু আমার সেলাই দেওয়া হয়ে গেছে, ঠিক এই একইভাবে আমি বাকিটুকু সেলাই দিয়ে নিব। ইলাস্টিকের ঘরটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে, এখানে একটু ফাঁকা রাখলাম ইলাস্টিকটা ভরার জন্য। তো আমি সেফটি পিনের সাহায্যে ইলাস্টিকটা ভরে নিব। তো ইলাস্টিকটা আমি কোমর যতটুকু তার থেকে প্রায় অর্ধেকের মতো নিয়েছি, কারণ এই চিকন বেশি হয়, লুজ হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য এটা কম নিয়েছি। এখন আমি এটা একটার উপর আরেকটা রেখে জোড়া দিয়ে নিব। এখন আমি এই ফাঁকা অংশটা সেলাই দিয়ে নিব, তাহলে আমার সেলোয়ারটা কমপ্লিট। সেলোয়ারটা আমার কমপ্লিট, সোজা করে দেখায়।
এই যে সেলারটা আমার কমপ্লিট।